সাবাস ইস্ট বেঙ্গল, সাবাস হাওয়াস। অনবদ্য ফুটবল, বুদ্ধিমত্তার পরিচয়। বিদেশি দলের বিরুদ্ধে আরো একবার জ্বলে উঠল লাল হলুদ। খোঁচা খাওয়া বাঘের নাম ইস্ট বেঙ্গল। এটা ইস্ট বেঙ্গল ফ্যানরা সব সময় বলেন। দেয়ালে পিঠ থেকে যাওয়া দলটার নাম লাল হলুদ অর্থাৎ ইস্ট বেঙ্গল। দেশের লড়াইয়ে নেমেছিল লাল হলুদ ফুটবলাররা। স্বাধীনতার আগে এএফসির টুর্নামেন্ট, এএফসি চ্যালেঞ্জার 2 মূল পর্বে কি উঠতে পারবে ইস্ট বেঙ্গল? কোয়ালিফায়ার ম্যাচে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ ছিল কুয়েতের আল আরাবি ক্লাব। কুয়েতের র্যাঙ্কিংয়ে ভারতের থেকে অনেকটা এগিয়ে। এই আল আরাবি ক্লাবে 6জন বিদেশি ফুটবলার রয়েছে। 17 বার সেই দেশে কুয়েতের জাতীয় লিগ জয়ী টিমটার নাম আল আরাবি। আর অন্যদিকে ভারতের লাল হলুদ ইস্ট বেঙ্গল। একাধিক সমস্যা ছিল টিমে। মাত্র 2জন বিদেশি রয়েছেন। একজন বিদেশি, তাকে খেলানোই সম্ভব হচ্ছে না। হাবাস পছন্দ করে নিয়ে এসেছিলেন নাচো ডিফেন্ডার, তিনি আসার পর শুধু চোটই পেয়ে যাচ্ছেন, মাঠে নামতে পারছেন না। দুশ্চিন্তা ছিল। তারপরেও করে দেখালো লাল হলুদ ফুটবলাররা, আসলে লড়ে দেখালেন। ভারতীয় ফুটবলাররা তারা চোখে চোখ রেখে লড়তে জানেন। যুব ভারতীতে আরো একবার প্রমাণ হলো। হাতে গোনা 2.5 জন বিদেশি ছাড়া পুরোটাই ইস্টবেঙ্গলের ভারতীয় ব্রিগেড। সেখানে সন্দীপ মান্ডি, সেখানে আনোয়াররা যে লড়াইটা লড়লেন, আর অবশ্যই তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়লেন যিনি, তার নাম রশিদ। প্যালেস্তাইনের এই ফুটবলার প্রমাণ করে দিচ্ছেন প্রত্যেকটা ম্যাচে তিনি লাল হলুদ জনতার কাছে নয়নের মণি, ইস্টবেঙ্গলের সম্পদ। গত বছর থেকে অনবদ্য ফুটবল খেলছেন, মাঝ মাঠের দখলটা তার হাতে চলে যায়। তিনি খেলাটা নিয়ন্ত্রণ করতে জানেন। এবং খেলার শুরুর দিক থেকে যদি ম্যাচ নিয়ে আলোচনা করি আমরা, অবশ্যই বলতে হবে বুদ্ধিমত্তার জয়। হাবাস ম্যাচের আগে প্রেস কনফারেন্সে, প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে কি আছে কি নেই, কাকে পাচ্ছি কাকে পাচ্ছি না ভুলে যান। আমরা ভারতীয় শক্তি নিয়ে নামবো, আমরা করে দেখাবো, আমরা লড়ে দেখাবো। বিপক্ষে কুয়েতের দল যারা তুরস্কে ট্রেনিং করে এসছে, যারা প্র্যাকটিস ম্যাচে তাবর তাবর ফুটবলারদের সঙ্গে খেলে এসছে, যাদের দল ধারে ভারে দামে সব জায়গায় শক্তিশালী। ইস্টবেঙ্গলের মার্কেট ভ্যালুর থেকে অনেকটাই বেশি এই কুয়েতের দলের মার্কেট ভ্যালু। অন্যদিকে দলে একাধিক ফুটবলার যারা বিদেশি ফুটবলার, বিভিন্ন দেশ থেকে তাদেরকে নেওয়া হয়েছে। ক্রোয়েশিয়ান কোচ, ভারতের জাতীয় দলের কোচ ছিলেন স্টিমাচ, তার বন্ধু এই দলটার কোচ। তিনি ভারতের সম্পর্কে খোঁজ খবর নিয়েছিলেন ঠিকই, ইস্টবেঙ্গল নিয়েও নিশ্চয়ই নিয়েছিলেন, তবে তিনি হয়তো জানতেন না লাল হলুদ ফুটবলাররা ওই জার্সিটা পরলে শেষ না দেখে ছাড়ে না। শেষ বাঁশি যতক্ষণ না পর্যন্ত বাজছে ততক্ষণ লড়াই তারা ছাড়ে না। প্রমাণ করলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা তারা হারার আগে হারবেন না। তাই 1 গোলে পিছিয়ে থাকার পরেও খেলা শেষ মুহূর্ত পর্যন্ত তারা লড়াই দিলেন। 90 মিনিটে গোল শোধ, আর তারপর অতিরিক্ত সময়ের সেকেন্ড হাফে বাজিমাত 1, 2, 3 সব মিলিয়ে 4-1 কুয়েতের দলকে হারিয়ে যুব ভারতীতে তেরঙ্গা উড়িয়ে দিলেন লাল হলুদ ফুটবলাররা। স্বাধীনতার আগে ভারতীয় ফুটবলকে বিশ্বমঞ্চে, বিশেষ করে এশিয়ার মঞ্চে তুলে ধরল ইস্টবেঙ্গল ক্লাব। ম্যাচের শুরু থেকে যদি আলোচনা করি, বৃষ্টি হয়ে যাওয়ায় যুব ভারতীতে মাঠ ভারী হয়ে যায়। ইস্টবেঙ্গল এবং কুয়েতের আল আরাবি ক্লাবের ফুটবলাররা তারা লড়াই করছিলেন, কিন্তু সেভাবে জমি দখল করতে পারছিলেন না। কুয়েতের ফুটবলারদের বডি ফিটনেস বা বিশেষ করে তাদের যে শারীরিক ফুটবল, তারা কিন্তু বডি কন্ট্যাক্ট ফুটবল খেলছে, সেটা বোঝাই যাচ্ছে। ইস্টবেঙ্গল ফার্স্ট হাফ যথেষ্ট ভালো ফুটবল খেলে, বেশ কয়েকটা কাউন্টার অ্যাটাকে গোল খাওয়ার সম্ভাবনা তৈরি হয়, তবে গিল কার্যত গোল লাইন একটি সেভ করেন এবং বেশ কয়েকবার গোলের নিচে তিনি অপ্রতিরোধ্য হয়ে দাঁড়ান। ফার্স্ট হাফ গোললেস, ইস্টবেঙ্গল বল পজিশন বেটার রেখে খেলছিল। ইস্টবেঙ্গলের যে ট্যাকটিস ছিল, যে জেসিন টিকেকে সামনে রেখে সঙ্গে এডমুন্ডকে সামনে রেখে হাবাস তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি করার চেষ্টা করছে। এবং যে জেসিন টিকে এর আগে অস্কারের জমানায় তাকে টিমে খেলানোই হতো না, সিনিয়র টিমে, তাকে কিন্তু হাওয়াজ সুযোগ দিচ্ছেন, ফার্স্ট 11-এ খেলাচ্ছেন। জেসিনটিকে গোল না করতে পারলেও বল কন্ট্রোল ভালো, বল পজিশন রাখতে পারেন এবং প্রয়োজনে তার সাপোর্ট স্টাফ প্লেয়ারকে বল এগিয়ে দিতে পারেন, যেটা তারা ফার্স্ট হাফে করছিলেন। সেকেন্ড হাফে একটা সাহসী পদক্ষেপ দেখান হাওয়াজ। খেলা যখন এগোচ্ছে, গোল হচ্ছে না, প্রায় 70 মিনিটের মাথায় হাওয়াজ রড্রিগেজকে পাল্টে দেন। 2 বিদেশিতে খেলতে থাকা ইস্টবেঙ্গল একজন ফুটবলার তুলে নিয়ে পিভি বিষ্ণুকে মাঠে নামান হাওয়াজ। ডেফিনেটলি এই সাহসিকতা, এই কোচিং এর কুর্নিশ জানাতে হয়, কারণ একজন বিদেশি মিডফিল্ডারকে বসিয়ে দিয়ে
তার জায়গায় আপনি বা মানে হাওয়াস নামাচ্ছে কাকে? পিভি বিষ্ণুকে, একটা ভারতীয় ফুটবলারকে। আর এরপরে ইস্টবেঙ্গল গোল খেয়ে যায় ৭৫ মিনিটে। সন্দীপ মান্ডি সেন্ট্রাল ডিফেন্স খেলছিলেন, বাঙালি ছেলে। আর সেই ছেলের বা ভারতীয় এই ডিফেন্ডারের হাত ধরে অবশ্যই ইস্টবেঙ্গল বেটার ফুটবল খেলছিল। আনোয়ারের সঙ্গে তারা জুটিতে অনবদ্য ফুটবল খেলছিলেন। যদিও তার একটা সামান্য ভুলে ইস্টবেঙ্গলের বিপক্ষে পেনাল্টি হয়ে যায়। সন্দীপ মান্ডির ফাউলে পেনাল্টি পায় এই কুয়েতের দল এবং তারা সেখান থেকে গোল করে এগিয়ে যায়। ভেবে দেখুন ৭৫ মিনিটে ১ গোলে ডাউন ইস্টবেঙ্গল। সেখান থেকে দর্শকরা প্রায় ধরেই নিচ্ছিলেন যে না, এএফসি 2 এটা যেটা আপার লিগ, এএফসি চ্যালেঞ্জার বা চ্যাম্পিয়ন্স লিগ 2 সেটা খেলা হয়তো হবে না। সেক্ষেত্রে পরের লিগ খেলতে হবে, যেটা ভুটান, বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া এইসব ক্লাবের মধ্যে হয়তো খেলতে হবে। কিন্তু ইস্টবেঙ্গল ফুটবলাররা জানে তারা হারবে না। আর যে দলের হেড স্যারের নাম হাবাস, ভারতীয় ফুটবলে আইএসএল একাধিকবার জয়ী কোচ, প্রায় এক যুগ কাটিয়ে ফেলা কোচ, জানেন যে কোন মঞ্চে বাজিমাত করতে হয়। ঠিক সেই সময় তিনি তার দলে থাকা আরেকজন বিদেশি, যাকে মনে হয়েছিল তিনি আনফিট, তাকে খেলানো যায় না, সেই অস্ট্রেলিয়ান ইকোনমিডিস যে ফুটবলার, সে আনফিট, তাকে নামিয়ে দেন হাওয়াস এবং স্ট্রাইকিং জোনে অ্যাটাক তৈরি করার চেষ্টা করেন। খেলার ৯০ মিনিটে একটা ফ্রি কিক পায় ইস্টবেঙ্গল। সেখান থেকে কার্যত খেলা প্রায় শেষ মনে হচ্ছে। রশিদ, যার কথা বলছিলাম, প্যালেস্তানের এই ফুটবলার, তিনি অবশ্যই বিদেশি ফুটবলার, তবে আমার ধারণা নিজেকে লাল হলুদ কঠোর সমর্থক ছাড়া কিছু বিশ্বাস করেন না। আপ্রাণ লড়ছিলেন। পিন পয়েন্ট ফ্রি কিক গিয়ে পড়ে জয়গুপ্তার মাথায়। ভালো উচ্চতা, জয়গুপ্তা আচমকা হেড করে সমতা ফিরিয়ে দেন। খেলার ফল ১-১, ৯০ মিনিটের বাঁশি শেষ। ইস্টবেঙ্গল এখান থেকে ফিরে পাওয়ার লড়াইটা শুরু করে। পুনর্জন্ম হয়। ম্যাচে পিছিয়ে পড়ে আবার যখন ইস্টবেঙ্গল, ওই খোঁচা খাওয়া ভাগ বলেইছিলাম, যখন তারা গোল শোধ করে ফেলে তখন থেকে তারা আত্মবিশ্বাস পেয়ে যায় এবং যে দলটার বিরুদ্ধে, এই আল আরাবি দলটা আহামরি দল নয়, যদিও ধারে ভারে তারা কুয়েতের দল, অনেক এগিয়ে থাকা দল, তারা যে আহামরি দল নয় সেটা বোঝাই যাচ্ছিল ম্যাচের প্রতি মুহূর্তে। এক্সট্রা টাইমের ফার্স্ট হাফ দুজনকে একটু দেখে নেয়, বাট সেকেন্ড হাফে অনবদ্য একটি হাফ বলই, একদম চলমান বলে শট মেরে গোল করে ওই রশিদ, যার গল্প বলছিলাম, প্যালেস্তাইন ফুটবলার কিন্তু আদ্যপ্রান্ত ইস্টবেঙ্গল, তিনি দলের জয়ের ঠিকানাটা লিখে দেন, নিশ্চিত করে দেন। বক্সের ভেতরে কোনাকুনি অংশ থেকে বল পাওয়ার পর রশিদের সামনে কেউ ছিল না। গোলকিপারকে দেখতে পান, সাইড নেট দেখতে পান। চলন্ত বলে বল ড্রপ করার সামনে যখন রশিদের সামনে বলটা জাস্ট উঠছে, এই সময় একটা চলন্ত বলে শট সরাসরি ঠিকানায় জালে বেরিয়ে যায় 1। আর ইস্টবেঙ্গল সেখানে জয় নিশ্চিত করে ফেলে। বাকি সময়টা কুয়েতের দল তারা চেষ্টা করে গোল শোধ করার, আর যখনই শোধ করতে আসছে তখনই কাউন্টার অ্যাটাকে এসে ডেভিডকে ইস্টবেঙ্গল নামিয়ে দেয়। হাওয়াস ডেভিডকে নামানোয়, ডেভিড চনমনে ফুটবলার, বল হোল্ড করেন, দ্রুত বক্সে পৌঁছে যান, সেই ডেভিড নিজে গোল করে দেন এবং ওই অস্ট্রেলিয়ান স্ট্রাইকার তার ক্রস থেকে ডেভিড গোল করেন। আর কিছুক্ষণ পর সেই ডেভিডের দেওয়া পাস থেকে রোহিত দানু, তিনিও গোল করেন। স্কোরবোর্ড বলে ৪-১। দেখুন, ইস্টবেঙ্গল জিতেছে, দেশের নাম গর্বিত করেছে নিঃসন্দেহে। খুশির কান্না ছিল, যেটা আমি আর আটকাতে পারলাম না। এটা আলাদাই ফিলিং আসছে আমার, কারণ আমি একটা মিস্টেক করেছি। আমি তখন ভাবছিলাম যে আমি আমার টিমকে লেট ডাউন করে দিয়েছি, বাট আমার টিম আমাকে সাপোর্ট করলো, পেছন থেকে আমার পিঠটাকে থাপথাপ করলো। অ্যান্ড থ্যাংক ইউ টু মাই টিম। এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যে 2 যথেষ্ট কঠিন টিম। সাধারণত এখানে আমরা রোনাল্ডোর মানে CR7 যে দলে খেলেন আরবের, সেই আরবের দলগুলোকে খেলতে দেখি, আমরা কুয়েত, কাতারের দলকে খেলতে দেখি, এখানে জর্ডনের দলকে খেলতে দেখি। মূলত এশিয়ার যে টপ লিগে যারা রয়েছে, এলিট গ্রুপের পরের যে গ্রুপটা, সেই গ্রুপের ফুটবল দলগুলোকে কিন্তু আমরা এই লিগে খেলতে দেখি। ইস্টবেঙ্গল কার সঙ্গে খেলবে, কি হবে, সেগুলো সময় বলবে। তবে এশিয়া ফুটবলে, এশিয়ার মানচিত্রে ইস্টবেঙ্গল দল, তারা যে কঠিন লড়াইয়ের নাম, তারা যে কঠিন লড়াই দেবে তা নিঃসন্দেহে বলাই যায়। এই শেষ, বিশেষ করে এক্সট্রা টাইমের শেষ ১৫ মিনিট ইস্টবেঙ্গল যে লড়াই দিয়েছে, এটা গোটা মরশুম আইএসএল এর জন্য ইস্টবেঙ্গলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। রশিদ মাঝমাঠে অনবদ্য, সন্দীপ মান্ডির সঙ্গে আনোয়ার, ২ ভারতীয় ডিফেন্ডারের লড়াই, মানে একসঙ্গে জুটি বেঁধে লড়াই, এটা বহুদিন মনে থাকবে।
অবশ্যই জয় গুপ্তা তার লড়াই, জেকসন সিংয়ের লড়াই, মোজাম্বিকের লড়াই, ভারতীয়দের লড়াই তারা যে আমরা ফুরিয়ে দেন আরও একবার প্রমাণ করলো। পরবর্তী রাউন্ডে কার সঙ্গে পড়বে সেগুলো তো সময় বলবে, তবে কোয়ালিফায়ার রাউন্ড ছিল, নিজেদের ঘরের মাঠে ম্যাচ ছিল, সেই জায়গায় বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছেন হাবাস, এবং প্লেয়াররা সবাই কিন্তু সম্পূর্ণ 120 মিনিট খেলার মতো ফিট নন। হাবাস জানতেন কি করতে হবে, কার কি দায়িত্ব তাকে পালন করতে দিতে হবে, তাই তার ট্যাকটিসের জয়, তার মগজাস্ত্রের জয়। হাবাস বৃদ্ধ হতে পারেন, তিনি ফুরিয়ে যাননি, প্রমাণ করে দিয়েছেন এক ঝাঁক ভারতীয়কে শুধু বুস্ট আপ করে যে দেশের লড়াই লড়ছো তোমরা, জাতীয় পতাকা বুকে নিয়ে নামছো, কারণ ইস্টবেঙ্গল লোগোর ওপর প্রত্যেকের তেরঙ্গা ছিল, সেই তেরঙ্গা বুকে নিয়ে নেমে তুমি হারতে পারো না, লড়তে হবে তোমাকে। আর সেই লড়াইয়ের ফসল কুয়েতের আল আরাবি, নামি দল দামি দল, তার বিরুদ্ধে ঘরের মাঠে পিছিয়ে পড়ে 4-1 গোলে জয়। আর যে জয়, ঐতিহাসিক জয়, স্বাধীনতার প্রাককালে, স্বাধীনতা দিবস উদযাপনের আগে ইস্টবেঙ্গলের ফুটবলারদের হাত ধরে লাল হলুদ জনতা তারা স্বাধীনতা দিবস পালন করে ফেললেন যুবভারতীতে, এবং অবশ্যই গোটা বিশ্বের কাছে এশিয়ার ফুটবল মানচিত্রে আরও একবার প্রমাণিত হলো লড়াইয়ের আরেক নাম ইস্টবেঙ্গল। জারি থাকুক লাল হলুদের এই লড়াই, আরো ফুটবলার আসবেন, দল আরো ছন্দবদ্ধ হবে। ডেফিনেটলি স্পন্সর সমস্যায় ভুগতে থাকা ইস্টবেঙ্গল, যাদের কাছে স্পন্সর নেই, ক্লাব কর্তারা নিজেদের পকেটের টাকা দিয়ে টিম গড়েছেন, তারা বুঝিয়ে দিচ্ছে যে ইচ্ছে থাকলে উপায় হয়, হয়তো এই ইচ্ছে অনেক দূর পৌঁছাতে, এবং এই জয় ইস্টবেঙ্গলকে ডেফিনেটলি স্পন্সর নিয়ে আসার ক্ষেত্রেও সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে। না, ভারতীয়রা পারে, ইচ্ছা থাকলে হয়, সেটা আমার মনে হয় যারা ভারতীয় ফুটবলের কর্ণধার তাদের ইস্টবেঙ্গল ক্লাব আজকে এই শিক্ষাটাই দিল যে ভারতীয়রা পারে। আজকে তো বেসিক্যালি ভারতীয়রা খেললো, ম্যাক্সিমাম সময় তো ইন্ডিয়ান ছেলেরাই তো খেললো, অতএব ভারতীয়রা পারে। আমাদের একটু ইচ্ছা শক্তি ডেভেলপ করতে হবে, সবাইকে এক হয়ে কাজ করতে হবে, ভেদাভেদ ভুলে যে যদি আমরা সত্যিকারের লড়াই করি তাহলে ভারতীয়রা সাফল্য আসবে। এবং ভারতীয়দের এই যে কোয়ালিটি কারোর থেকে কম নেই, এই লেভেলের একটা টিমকে হারিয়ে প্রমাণ করলো। ওরা এখনো 120 মিনিট খেলার মতো উপযুক্ত না। আমি কোচকে বাহবা দেবো, কোচের গার্ডস আছে যে এই অবস্থাতে প্লেয়ার তুলে নিচ্ছে, যখন 1 গোল ডাউন তখনও প্লেয়ার তুলে নিচ্ছে, ওর গার্ডস আছে, ও ভরসা করেছে ইন্ডিয়ান ফুটবলারদের উপরে, তার জন্য ওকে ধন্যবাদ। পল্টুদা চাইছিলেন মনে হয় ওপর থেকে যে এই ম্যাচটা তার জিতে আমার জন্মদিনটা তোরা পালন কর, উৎসর্গ কর। ইস্টবেঙ্গল অতীতে আসিয়ান কাপ কিংবা পাঁচ ক্লাবের বিরুদ্ধে জয়, কিংবা 93 সালে ইরাকের দলের বিরুদ্ধে 6 গোলে জয়, একাধিক রেকর্ড ইস্টবেঙ্গল বিদেশি দলের বিরুদ্ধে বরাবর ভয়ঙ্কর, এটা মিথ। আপনি আমি সবাই ছোট থেকে শুনে বড় হয়েছি, এটা কিন্তু প্রমাণ হলো আরও একবার, ইস্টবেঙ্গল হারতে জানে না বিদেশি দলের বিরুদ্ধে। এই দেশের জবাব, যার নাম ইস্টবেঙ্গল, যার নাম লাল হলুদ, তাই দেশকে গর্বিত করার জন্য লাল হলুদ সমর্থক ফুটবলার সবাইকে সেলাম। ইস্টবেঙ্গল এগিয়ে চলুক এই প্রত্যাশা রেখে নিউজ 18 বাংলা ডিজিটালের এই ম্যাচ কীরকম হলো, ম্যাচ বিশ্লেষণ আপনাদের সঙ্গে শেষ করলাম, শেয়ার করলাম। আশা করি বুঝেই গেছেন এবারের ইস্টবেঙ্গল পাল্টে যাওয়া ইস্টবেঙ্গল, লাস্টবার আইএসএল চ্যাম্পিয়ন, আর এবার আর একটু বড় স্বপ্ন, মেয়েদের এবং ছেলেদের দুটো পর্যায়ে এশিয়ার সেরা লিগে তারা খেলতে চলেছে। দেখা যাক সাফল্য আর কত লাল হলুদ তাঁবুতে আসতে থাকে, তবে ডেফিনেটলি এই কুয়েতের দলের বিরুদ্ধে জয়, এই ডেট টাইম 12ই আগস্ট 2026 লেখা থাকবে ভারতকে গর্বিত করার জন্য ইস্টবেঙ্গল দলের সাফল্যের ইতিহাস হিসেবে।
নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, অবশ্যই খেলা নিয়ে। আর আপনারা ইস্ট বেঙ্গল ফ্যানরা, মোহনবাগান ফ্যানরাও শেয়ার করুন, কারণ দেশের গর্বের নাম ইস্ট বেঙ্গল। ধন্যবাদ।